আছে না নাই? আছে আছে। আমরা নবীর ইশকের দিওয়ানা। আরে তোমরা তো জানো না ওইটা শুধুমাত্র আম্বর খাজা বাবা না, এবার আল্লাহ স্বয়ং আম্বর খাজা বাবার সাথে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এইরকম ভণ্ড পীর আছে না নাই? আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গলেনটা বাবা আমার বাসরে। নাউজুবিল্লাহ। কথাটা বুঝেন কি কয়? ওই আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গলেনটা বাবা আমার বাসরে। আচ্ছা বলেন তো, বাসর ঘরে কি বাপ যায় না স্বামী যায়? বাসর ঘরে কি বাপ যায় না স্বামী যায়? বাসর ঘরে কারে রাখতেছে? বাপরে, আমার বাবার কোয়ালিটিটা কি? ল্যাংটা পেগের সারা। ও মুসলমান, মাথার মধ্যে যদি কিছু না থাকে তো এইরকমই হয়, ঠিক কিনা? কারণ যারা ভণ্ডামির দিকে চলে যায়, যারা আল্লাহর কুরআনকে ছেড়ে দেয়, যারা আল্লাহর নবীর হাদিসকে এলেমকে উলামায়ে কেরামকে ছেড়ে দেয়, ওদের অন্তরটা তখন শয়তানের বসবাসের জায়গা হয়ে যায়। ওদের মাথার মধ্যে শয়তানে প্রস্রাব করে দেয়, ঠিক কিনা? তখন আর মাথা ঠিক থাকে না, আবার গাঞ্জাটা নিয়ে সব কিছু সাইজ করে ফেলে। আছে না না? এবার গাঞ্জার নাম রাখছে আবার সিদ্ধি। গাঞ্জারে গাঞ্জা কয় না, গাঞ্জারে কি কয় না? গাঞ্জা কয় না, গাঞ্জারে নাম কি রাখছে? সিদ্ধি। সিদ্ধি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যে মুরগি পায়খানা করে নাম কি? এইটা যদি কোন ব্যক্তির নাম পরিবর্তন করে দিল্লির চাটনি নাম রাখে, আসলে কি? নাম রাখছে কি? দিল্লির চাটনি। বলেন তো, তাই বলে কি এটা খাওয়া হালাল হবে নাকি? ও মুসলমান, গাঁজা তো গাঁজা, এটার নাম পরিবর্তন করলে কি এটা হালাল হবে নাকি? আর যারা গাঁজা খায় ওদের মাথা কি ঠিক থাকে নাকি? গাঁজা খাইতে খাইতে ওদের মাথাও শেষ, ওদের মাথাও শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য এবার কি কয় কি না কয় মাথার মধ্যে ঠিক নাই। ওই আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গলেনটা বাবাই আমার বাসরে। এবার বাসর করে বাপেরে রাহে। কত বড় বেশরম, কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। বাসর করে ডাকে বাবারে, আবার বাবার কোয়ালিটি হচ্ছে বাবার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আছে না নাই? ও মুসলমান, সমস্যা কেন এরা এরকম করে? কারণ ওদের ভিতরে আল্লাহর কোরআনের কোন অংশ নাই। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বুঝায় দিলেন, যাদের অন্তরের মধ্যে এলেম নাই, যাদের অন্তরের মধ্যে কোরআন নাই, এরা মানুষ হইতে পারে নাই। আবার আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, যাদের অন্তরের মধ্যে কোরআনের অংশ নাই, ওদের অন্তরটা হচ্ছে শয়তানের বসবাসের জায়গা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য মানুষ হওয়ার জন্য কিসের দরকার? মনুষ্যত্বের দরকার। আর মনুষ্যত্বের এক নম্বর গুণের নামটা কি? এলেম। এবার এলেম শিখার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় যদি না পড়ে সন্তান কিন্তু মানুষ হইতে পারবো না, ঠিক কিনা? ও মুসলমান, সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসার জন্য চেষ্টা করতে হবে, মাদ্রাসার জন্য যা কিছু করা দরকার। আপনার এলাকার মধ্যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাকে কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না, এই মাদ্রাসাটাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। মাদ্রাসাটাকে অবশ্যই সুন্দর করে চালানোর জন্য চেষ্টা করতে হবে। আপনি আপনার ঘরকে যেরকম ভাবে লক্ষ্য রাখেন, মাদ্রাসার দিকেও লক্ষ্য রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসাগুলো হচ্ছে মানুষ বানানোর কারিগর। কি বানানোর কারিগর? আমাদের সমাজের মধ্যে একদল মহিলারা আমাদের কাছে মাঝে মাঝে নালিশ করে, হুজুর আমার ছেলেটা আমার সাথে 5 বছর ধরে কথা কয় না, এরকম হইতে হয় না? এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? 5 বছর 7 বছর হয়েছে গর্ভধারিণী মায়ের সাথে কথা বলে না, গর্ভধারিণী মাকে মারতে যায়, মাকে নানান শব্দ দিয়ে গালি দেয়। এইরকম নাফরমান সমাজের মধ্যে আছে না নাই? ও মুসলমান, ওই
মায়ের কথা শুনে অন্তরের মধ্যে বড় খারাপ লাগে, বড় কঠিন লাগে, কিন্তু আসলে দুষ্টা তো ওই মায়েরই কথা। কোন ঠিক কিনা? ছোটবেলা যদি এই সন্তানটাকে আল্লাহর কোরআনের শিক্ষা দিত গো, তাহলে সন্তান বুঝতে পারতো মা কাকে বলে, বাবা কাকে বলে, মায়ের কি দাম, বাবার কি দাম, মায়ের কি মূল্য, বাবার কি মূল্য, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জানতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে তোর মায়ের পায়ের নিচে। এবার যেই সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, ওই সন্তান কিভাবে মাকে কষ্ট দিতে পারে? কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি ছোটবেলায় তো লাগাইছেন মান্দারের গাছ। মান্দারের গাছ চিনেন? মান্দারের গাছের মধ্যে তো বড় বড় কাঁঠাল ধরে না? ও মুসলমান, আপনি লাগাইছেন মান্দারের গাছ, এবার আপনি আশা করতেছেন বড় বড় কাঁঠাল। এটা কি সম্ভব নাকি? এটা যেমন সম্ভব না। আপনি ওরে দিনের শিক্ষা দেন নাই, ওরে আপনি বড়দিনের শিক্ষা দিচ্ছেন। ও এবার আপনাকে কিভাবে চিনবে? ও মুসলমান, একটা চ্যালেঞ্জ করে কথা বলেন, বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে। এই বৃদ্ধাশ্রম নামের গজব বাংলাদেশের মধ্যে আছে। আমেরিকা, ব্রিটেন, এই নষ্টরা সর্বপ্রথম এগুলো শুরু করছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশেও একদল মানুষ এই বৃদ্ধাশ্রম নিয়ে আসছে। আপনি কে? আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলি, একজন মুফতি অথবা একজন মাওলানা অথবা একজন হাফেজ সাহেব অথবা একজন কারি সাহেবের বাপ অথবা মা বৃদ্ধাশ্রমে আছে, আপনি যদি একটা বাস্তব প্রমাণ দেখাইতে পারেন, আপনি যদি একটা বাস্তব প্রমাণ দেখাইতে পারেন, আমি আপনাকে বাংলাদেশের সমস্ত আলেম ওলামার পক্ষ থেকে আপনাকে আমি 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, এই এলেমটাই হচ্ছে দিন, এলেমটাই হচ্ছে এলেমটাই হচ্ছে দিন। অতএব তোমরা দেখো কার কাছ থেকে তোমরা এলেম অর্জন করতেছ। তুমি যদি 2 নম্বর হুজুরের কাছে এলেম শিখো, তোমার দিনও হবে 2 নম্বর, আর তুমি হবে জাহান্নামের অধিবাসী। আর তুমি যদি 1 নম্বর হুজুরের কাছে এলেম শিখো, তোমার এলেম ও তোমার দিনও হবে 1 নম্বর, আর তুমি হবে বিনা হিসাবে জান্নাতবাসী। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার আপনি কার কাছে যাবেন, কার কাছে এলেম শিখবেন, এটা দেখার দরকার আছে না নাই? এবার যদি আপনি হক্কানি আলেমের কাছে দিন শিখেন তো আপনি সঠিক দিন পাবেন। আপনি যদি হক্কানি আলেমের কাছে দিন শিখেন তো আপনি ভুল এলেম পাবেন। আপনি যদি হক্কানি পীরের কাছে আল্লাহর দিন শিখেন তো আপনি হক দিন পাবেন। আর যদি ভণ্ড পীরের কাছে গিয়ে এলেম শিখেন তো কি পাবেন? ও মুসলমান ভাইরা আমার, দেখেন তো এই যে হাজার হাজার ভণ্ড পীরের দরবারে মানুষ যায়, কয়টার মাথায় টুপি আছে? আছে নাকি? কয়টার মুখে দাঁড়িয়ে আছে? আছে নাকি? টুপিও নাই, দাড়িও নাই, আল্লাহ নাই, রসুলও নাই, শুধু কয় আই বাবা হাই, হাই বাবা হাই। আছে না নাই? সারাদিন এটাই কাহিনী, এটা ছাড়া আর কোনো কিছু নাই। বাপ ছাড়া আর কিছুই চিনে না। বাবাকে খুঁজে পরাণ শুধু বাবাকে সাইয়া, আমি বাবার ছবি শত তো ভাবি, বাবারি নাইয়া জপি গসদাইয়া। আছে না নাই? আপনারা আবার বলবেন হুজুর কি এই গান এলে শিখছে নাকি? না, এগুলো আমি শিখি না, আমার জন্ম এর মধ্যে। আপনারা আমারে চিনেন না, আমার জন্মই হচ্ছে কি এর মধ্যে। এতদিন যদি আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে এই লাইনে না আনতেন, এতদিন বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ভণ্ড পীরের মধ্যে আমি একটা থাকতাম। টাকার বস্তা আজকে মানুষ বলছেন আপনারা 3.5 জন, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত থাকতো আমার। টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি খাইতো, পাও ধোয়া লাগতো না, সেটাই পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? আমি ছিলাম এই ঘরের লোক। দীর্ঘ 18-19 বছর বয়স পর্যন্ত আমি নিজে ঢুল বাজাইতাম, গান গাইতাম। এই যে ঘর আছে না, ঘরের ধন্না বললেন না আপনারা?
ঘরের ঝর্ণার মধ্যে ঢুল তবলা একতারা জুরি খমক এইরকম নানান বাদ্য বাজনা লটকানো থাকতো। আমরা নিজেরাই মাইক কিনছিলাম। প্রত্যেক চাঁদের 5 তারিখে আসর থেকে 4-5টা মাইক শুরু হইতো, আর খালি আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, এগুলা হইতো। আমার বার্থডে বাড়ির যে সামনের অংশ কি করেন আপনারা, ওই বার্থডের মধ্যে একটা জিগনির গাছ ছিল, ওই গাছের উপর আরেকটা বড় বাঁশ, ওই বাঁশের উপর আরেকটা বাঁশের আগালি, এর উপরে 12 থেকে 15 হাত লম্বা একটা লাল নিশান। বাবার বাড়ির লাল নিশান গো, ও বাবা দুই নয়নে বাসে, আছে না নাই? এইরকম লাল নিশান ছিল, এর উপর একটা লাল বাতি লাগানো ছিল। 2-4 কিলোমিটার দূর থেকে দেখা যায় তো এটা উমুক খাজার বাড়ি। আমি ছিলাম হেরপুলা, আমি ছিলাম আমার আব্বার গোবিন্দ সেন, আমার আব্বা ছিল ওই পুরা এলাকার লিডার। আপনারা বলবেন হুজুর কি এগুলা শিখছে নাকি? না, আমি বললাম ওই ল্যাংটা থাকাতেই শিখছি এগুলা। আমি এখন বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে হেদায়েত দান করেছেন। আমি কিভাবে ফিরে এসেছি, যত দূর লাইন পর্যন্ত গেছিলাম আমি, ওইখান থেকে সাধারণত মানুষ ফিরতে পারে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে যাকে হেদায়েত দান করেন একমাত্র সেই ফিরতে পারে। ওরা কোরআনকে 3 ভাগ করছে। কয় ভাগ? আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। ওরা কোরআন শিখে না, ওদের কাছে কোরআনের দাম নেই। দেখবেন একদল ভণ্ড পীর আছে না নাই? এই যে কয়েকদিন আগে ভাঙ্গা হইলো না একটা, বলেন তো ওইখানের একটা ভক্ত কি এলাকায় এসে কোরআন শিখে? কোরআন শিখার ব্যাপারে কোনো চিন্তা আছে? কোরআন তেলাওয়াতের ব্যাপারে তার কোনো চিন্তা আছে? আচ্ছা, কোরআন নিয়ে একটা চিন্তা, কোরআন নিয়ে একটা কথা তার মুখে আছে? কথা কয় না, আমি কি ভুল বলতেছি? কোরআন শিক্ষা করতে হবে এই ব্যাপারে কোনো কথা আছে? আচ্ছা, অন্তত রাখেন, নামাজটা পড়া লাগবে কি লাগবে না? আরকান আহকাম 13 ফরজের মধ্যে কেরাত পড়া এক ফরজ। যদি কেরাত সহি না হয়, সারা জীবনে একটা নামাজও আল্লাহর দরবারে সহি হবে না। সারা জীবন নামাজ পড়ছেন, হাসরের ময়দানে দেখবেন একদম পৃষ্ঠা খালি, কোনো লেখা নাই, খালি গুনাহ আছে, একটা সওয়াব নাই। যত নামাজ পড়ছেন একটাও হয় নাই, কারণ আপনার কেরাত শুদ্ধ নয়। এখন একবারে আপনি মুরব্বী হয়ে গেছেন, এখন তো উলামায়ে কেরামের মতো শুদ্ধ হবে না, কিন্তু চেষ্টা থাকতে হবে, চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করেন, করতে থাকেন, শিখতে থাকেন। আপনার নাই নাতি আছে যারা মাদ্রাসার ছাত্র, তাদের কাছে আপনি শিখেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু এই যে ভণ্ড পীর যেগুলো আছে, এদের ভক্তদের মুখে কোরআন শিখার কোনো কথা শুনছেন? এরা কোরআনকে 3 ভাগ করছে। কয় ভাগ? আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। ওরা এখন এই আল কোরআন পড়ে না, ওরা কয় 90,000 কালাম, 30 হরফ কালাম, মোল্লা জাহিরি 15 হরফের মাঝে হয়ে আছে নুকতা চুরি। 30 হরফ কালাম, মোল্লা জাহিরি, আছে না নাই? হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। ও মনরে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া? আলিফ কালিবার নিচে নুকতা কেন পাই? কোরআনের মর্ম জানা চাই। ওই হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? ও মনরে 90,000 কালামেতে 60,000 গোপনে আছে, 30 হরফ প্রকাশেতে 60 খবর চাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? ওরা কয় 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের, 60,000 হচ্ছে মারেফত, আর 30,000 হচ্ছে শরীয়ত। কয় কি কয় না? কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, এরকম অনেকগুলা তত্ত্ব মত্ত্ব আছে, এগুলাকে ওরা মারেফত বলে। আর এই যে হুজুরেরা যেটা কোরআন জানে, এটা মাত্র 30,000। ওই 30,000 আমাদের দরকার নাই, এই মৌলবীরা তো 60,000 জানে না। ওই 60,000 তো মৌলবীরা জানে না, ওই 60,000 জানে আমগর খাজা বাবা। ও মুসলমান, আপনারা কি জানেন মানুষ কেন এরকম পাগল হয়? এই যে আলেম উলামারা এরকম বলতেছেন, আলেম উলামারা কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিতেছেন, তারপরও একদল খারাসের মতো লোক, একদল মূর্খ জাহেল আছে না নাই? এই ভণ্ডদের পিছনে দৌড়ায়। কথা বল, আছে না? আচ্ছা, কেন হয়? কারণ এটার কারণ হচ্ছে, আমি যেহেতু ওর মধ্যে ছিলাম, বলবো ওর মধ্যে যেহেতু আমি ছিলাম, ওরা কিভাবে শিকারটা ধরে। আপনারা অনেক সময় ভিডিওতে দেখছেন একটা বক
কি যেন একটা খাদ্য নিয়ে আসছে, নিয়ে এসে পানির মধ্যে ছেড়ে দেয়, আবার ধরে একটু কাছে দেয়, আবার ছেড়ে দেয়, আবার ধরে একটু কাছে আনে, আবার ছেড়ে দেয়। মাছ আসে না চতুর্পাশ দিয়ে, ওই মাছে আনে, যখন দেখে যে ওইটা খাওয়ার জন্য মাছ আসে অমনি ঘপ করে ধরে, এইভাবে খেয়ে ফেলে। এই ভণ্ডদেরও অনেকগুলা কারবার এবং কাহিনী আছে। এই ভণ্ডদের একজন নিয়াজি আছে, নিয়াজি চিনেন আপনারা? এদের বিভিন্ন এলাকা ভাগ করা আছে। মনে করেন আপনাদের শেরপুরের অমুক থানার মিয়াজি হলো অমুক, অমুক থানার মিয়াজি অমুক, অমুক থানার মিয়াজি তমুক, এরকম মিয়াজি এলাকা ভাগ করা আছে। এই মিয়াজিরা এইরকম দাওয়াত দিয়ে বেড়ায়। মিয়াজিরা কি করে? দাওয়াত দিয়ে বেড়ায়। মনে করেন আপনি একজন সাধারণ মানুষ, হঠাৎ করে আপনার সাথে এক ভক্তের সাক্ষাৎ হয়ে গেছে। আপনার ভক্ত আপনাকে বললো, ভাই নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ পড়ি। দুনিয়ার সবকিছুই তো চিনলেন, নিজেকে চিনছেন? আপনি বলবেন কি রে, এটা আবার কি কয়? নিজেকে চিনা মানে আমি চিনি, আমার নাম আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুল্লাহ, মানে আমি কথা বললাম আর কি। তখন বললে না, এটা হয়েছে না। আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। আছেন না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ওরা তো সহি করে বলতে পারে না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। বলবে এটা কোরআনের মধ্যে আছে, অথচ এটা কোরআনও না, হাদিসও না। এটা একটা সুন্দর একটা কথা, এটা আমাদের পূর্ববর্তী একজন আলেমের একটা বাক্য। তবে কথাটা সুন্দর। কথাটা কি সুন্দর? কারণ আমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিদর্শন আছে না? দেখেন তো, এই যে আমার মাথার চুলগুলা যেই হারে বাড়ে, এই চোখের চুলগুলা ওই হারে বাড়ে? যদি চোখের চুলগুলা, এই যে চোখের যে এই চুলগুলা আছে আর এই চুলগুলা আছে, মাথার মতো বাড়লে এগুলো ছাতা লাগতো না? আপনার আমার হাত যে হারে বাড়ছে, ওই হারে কি আমার দাঁত বাড়ছে? যদি দাঁত ওই হাড়ের মতো করে বাড়তো, প্রত্যেক মাসে গিয়ে দাঁত কেটে আনা লাগতো। আবার দেখেন, আপনার পায়ের মাঝখানে একটা অঙ্গ আছে, আছে না নাই? ওই অঙ্গটা যদি আপনার পায়ের মতো করে বাড়তো, অবস্থাটা কি হইতো? জীবনে বিয়ে করার আর ওইদিকে আর গেলাম না, বুঝে নিছেন তো? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বডির মধ্যে নিদর্শন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মাথার চুলকে যেরকম হুকুম করেছেন চুল বাড়তে থাকে, আল্লাহ তাআলা ভুরুর চুলকে এবং চোখের পাতার চুলকে ওইভাবে হুকুম করেন নাই। আল্লাহ তাআলা হুকুম করেছেন তোরা ওর মতো বাড়বি না, তোরা কম করে বাড়বি। কথা বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তার মতো করে তার হুকুমের তাবেদারি আমার অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে করতেছে কি করতেছে না? বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর নিদর্শন নয়? এটা হচ্ছে যে নিজেকে, নিজের অবস্থাকে চিনলো, সে আল্লাহর কুদরতকে চিনলো। সুবহানাল্লাহ, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ওরা এই কথা বলে না। ওনাকে যখন বলছে তুমি নিজেকে চিনো না, তোমার দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, এগুলা কি বলো? এবার যখন আপনি শোনার জন্য চেষ্টা করলেন, বলবে আমি তোমাকে বলবো না, তোমার এখনো বয়সই হয় নাই। কি কয়? তোমার এগুলা বুঝার এখনো বয়সই হয় নাই। তাহলে কি করা লাগবে? বলে আগামী মাসের এত তারিখ আমার বাড়িতে 5 তারিখ হবো। 5 তারিখ পালন করে কিন্তু এরা অনেকে প্রত্যেক চাঁদের 5 তারিখে আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা পালন করে, আছে না নাই? পুরুষ মহিলা একসাথে হয়ে নাচানাচি করে। মুর্শিদ তোমার কোন রেতে খবর কি রে জানো মওয়ান, আছে না নাই? ও মুসলমান, এবার আপনাকে কিন্তু টুপ দিয়ে এবার আপনি পাও একটা দিছেন, কেবল পাও একটা দিছেন কেবল। এবার আপনাকে বলবে আগামী চাঁদের 5 তারিখে আমার বাড়িতে আমার মিয়াজি সাহেব, তার কাছে গেলে তুমি তার কাছে আগে তরিকা নাও, তরিকা নিলেই তুমি বুঝতে পারবা। এবার তো সাধারণ মানুষ এবার কিন্তু ফান্দের মধ্যে পড়ে গেছে, বলছে যে আচ্ছা দেখি কি হয়। প্রথমে কি কয়? দেখি কি হয়। তো এবার ওই তারিখ যখন আসছে, ওই বাড়িতে গেছে, মিয়াজি সাহেব আসছে, ও তো আরো বড় বাটপা। কথা কয় না? যে বাটপারের কাছে ধরা খাইছে, এবার এরসা বড় বাটপারের কাছে গেছে না? তো বড় বাটপার এবার বলতেছে, আরে কি বুঝো, 90,000 কালাম, 90,000, 30,000 জাহের, 60,000 গোপন, 30,000 এটাই মৌলবী।
মৌলবীরা জানে, এগুলো শরীয়ত। কি কয়? 30,000 মৌলবীরা জানে, এগুলো শরীয়ত। আর 60,000 নম্বর খাজা বাবা জানে, ওগুলা হলো বারে পর। কয় কি কয় না? তুমি যদি জানতে চাও, তুমি যদি পাইতে চাও, তাহলে তোমাকে তরিকার মধ্যে আসতে হবে। তো এখন এই বেড়ায় সর্বপ্রথম আচ্ছা দেখি কি হয়, কথা কয় না? কিছু আছে মোটামুটি কাঠ হয়ে গেছে, আবার কিছু একটু চালাক, এরা কই আচ্ছা দেখি কি হয়। তো এবার যখন দেখি কি হয় বলছে, এরপরে এর 1 নম্বর সবক দেয়। সবক কি দেয় জানেন? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতি ভাই কালবে হযরত আদম আলাইহিস সালাম যেরকম হলুদ রঙের নূর আল্লাহ আল্লাহ জিকির এলাহি বয়স হবে একলি, এইরকম করে এই কাপড়টা উঠা করে এখানে একটা আঙ্গুল দিয়ে গুতা দেয় না? অনেকেই কিন্তু দেখছেন এইখানে একটা গুতা দেয় এই জায়গায়। এটা কই বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতি ভাই কালবে হযরত আদম আলাইহিস সালাম যেরকম হলুদ রঙের নূর আল্লাহ আল্লাহ জিকির এলাহি বয়স হবে একলি। এটা দিল 1 নম্বর সবক। এটার নাম কি? 1 নম্বর সবক। লতিফাই কালবো 1 নম্বর সবক। এখন বলতেছে কিছুক্ষণ পরে আবার মিয়াজি সাহেব কি করে দেখেন, ও এখন সবাই ওই যে ওরা বিলাপ কিয়াম এই সেই হা বাবা হু বাবা সব করার পরে এবার বলতেছে সবাই মাথা নিচ করেন। মনে হইতেছে আমি আসলে খাজা বাবার বাজারের মধ্যে আইছি। খাজা বাবার চরণ ধরে এবার কান্দ, খাজা বাবার চরণ ধরে কি করো? কান্দ। এবার খাজা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে যাও অমুক এলাকায়, শেরপুর শহরে, শেরপুর শহরের অমুক এলাকার মধ্যে তোমার দাদা পীরের দরবারে। মনে করেন গেছি গা, মানে কল্পনার মধ্যে এরকম মনে হয় দাদা পীরের দরবারে গেছে, যাওয়ার পরে সেখানেও তুমি কালবের সাথে কালব মিলাও, দিলের সাথে দিল মেলাও, তারপরে ওখানেও এরকম বলো। এরপরে তুমি চলে যাও তার পীর, এইভাবে মুজাদ্দেদ আল বেসানি অথবা তাদের যে পীরের কথা বলে এর কথা বলে। তবে এখানে একটা কথা জেনে রাখেন, মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ইনারা কি ভণ্ড পীর ছিলেন না হক পীর ছিলেন? হক পীর ছিলেন। যদি তাদেরকে কেউ ভণ্ড পীর বলে, ও নিজেই ভণ্ড। মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহির জীবনী সম্পর্কে আপনারা জানেন না? আরে আমারে দিছেন তো আপনারা এত রাত্রে, আমি কি ওয়াজ করব? মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহির জীবনী যদি জানেন তো চমকে উঠবেন। সারা জীবন তিনি এই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলে গেছেন। আজকে নাফরমানেরা মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহিকে কলঙ্কিত করে ফেলেছে, নাম দিছে মুজাদ্দেদিয়া তরিকা। পরে সব হিন্দুর কারবার, কথা কোন ঠিক কিনা? পরে সব বেঈমানি কারবার, নাম দিছে মুজাদ্দেদিয়া তরিকা, কথা কোন ঠিক কিনা? এবার কই মুজাদ্দেদের দরবারে চলে যাও, মুজাদ্দেদ আল বেসানি মান বলে, কি বলে না? এরকম একটা গান বলে ওখানে, মানে ভক্তরা যা মজানোর জন্য, ভেলকি লাগানোর জন্য যা করা দরকার। এরপরে ধেনে ধেনে খেলে খেলে চলিয়ে যান মদিনায়। পড়ে গেল গান। ধেনে ধেনে খেলে খেলে মদিনায় আল্লাহ নবীর রওজা পাকের মধ্যে প্রবেশ করেন। বাস্তব মনে হইতো আল্লাহ নবীর রওজার মধ্যে আসলাম। 5 ফুট বিশে ছাড়াই, 5 ফুট বিশা, আর ওগুলা তো দূরের কথা। দেখেন এরপরে আরো কই যায় 5 ফুট বিশা ছাড়াই। এবার মনে হইতেছে যে নবীজির রওজার মধ্যে প্রবেশ করলাম। নবীজির রওজার মধ্যে প্রবেশ করি, রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুজনিবিন, এরকম বলে কি বলে না? মানে ভাব লাগানোর জন্য, ভেলকি লাগানোর জন্য, পাগল করার জন্য যা করা দরকার এই ভণ্ডরা তাই বাড়াইছে। এবার যখন ইয়া রহমাতাল লিল বলে ডাকতেছে, ইয়া শাফিউল মুজনিবিন বলে ডাকতেছে, মানুষ এগুলো তো ভণ্ড, এগুলো তো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষরা মনে করে হাই দিদি হাই, কাম তো হয়ে গেছে। আমি তো একবারে কামলা পীরকে পায়ে আল্লাহর নবীর রওজার মধ্যে এসে বলছি, আর আমার লাগে কি? এবার আল্লাহ নবীর রওজার মধ্যে গেল। এরপরে এখানে কিছুক্ষণ আল্লাহ নবীর একটা জুতাকে নফসের মাথায় টুপি বানায়, আরেকটা জুতা বুকের মধ্যে জড়ায় ধরে ইয়া রাহমাতাল লিল, মানে এইভাবে ডাকো। আমি সংক্ষেপে বলতেছি, এগুলো আরো লম্বা লম্বা আছে। তারপরে আবার আল্লাহ নবীর রওজা মুবারক থেকে বের হয়ে আল্লাহ মাকানে উর্দু আকাশে চলে যাও। উর্দু আকাশে লা মাকান জিল্লি তিল্লির মুকাম পার হয়ে তুমি আবার আল্লাহর আরশের উপর পৌঁছে যাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তোমারি দরবার
বাবা আমরা মিসকিন সাইজা এসেছি, দয়া করে দাও গো রহমত, দেলের ঝোলা পেতেছি। কয় কি কয় না? দেখেন, মন্দের সাথে যদি ভালোকে মিশ্রিত না করা হয় মানুষ নিবে না। কোন গোয়ালে যদি বলে আমার দই টক, কোন ব্যাগ করলে কিনবো, গোয়ালের এই জন্য কি বলা লাগে? মধুর মতো মিষ্টি। ওই যে ইয়ারা মাঝে মাঝে বলে না, ওই যে কি সেটা, ওই যে আইসক্রিম বেছে, মধুর মতো মিষ্টি, তুলার মতো নরম, দুধের মতো সাদা, গোলাপের মতো সেন্ট বলে কি বলে? আসলে কি তাই? পচা পানি দিয়ে 1 টাকা দিয়ে বানাইছে, স্যান্ডেল দিয়ে পাড়াইয়ে পুড়ে ঠিক মতো হাত পর্যন্ত ধয় নাই, ওর শরীরের ঘাম আর নাকের ময়লা টয়লা দিয়ে মিশানো, এটা বলে মধুর মতো মিষ্টি, গোলাপের মতো সেন্ট, দুধের মতো সাদা, তারপরে আরো কি তুলার মতো নরম, বলে কি বলে না? তার মানে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে দেওয়া হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইয়া আল্লাহু, টান দেখে দেয় না। আচ্ছা, আল্লাহ বা আল্লাহু শব্দের মধ্যে হা যে অক্ষর আছে, হামজা লাম লাম হা, আল্লাহু। এখানে যারা আলেম উলামা আছেন বা মাদ্রাসার ছাত্র আছেন, হার মধ্যে একটা পেশ না, আল্লাহু। এখানে টান দেওয়ার কোনো সিস্টেম নেই, টান দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু কি করে টান মেরে আল্লাহর নামটাকে কি করে ফেলছে? আল্লাহর নামটাকে পরিবর্তন করে ফেলছে, উল্টায় ফেলাই দিছে। তো এই রকম ভাবে এবার যখন কোথায় পৌঁছে গেছে? আরশে পৌঁছে গেছে, আরশের মধ্যে লামাকানের মধ্যে পৌঁছে গিয়েছে। এবার আল্লাহর সাথে ওখানে সাক্ষাৎ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা মূর্খ মানুষ যখন এই পর্যন্ত সব দেখলো চোখে, এরে আপনি আর লোহার কাছি দিয়ে টানলেও ঘুরবে। বুঝলেন কেন পাগল হয়েছে? কেন কয় আমি সবাই আছি বাসরতি যত্ন করে, আইবানি বললেন বাবা আমার বছরে, কেন কয়? তারপরে যেটা বলতেছিলাম, তুমি আমার 2 নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, কই কি কয় না? তুমি আমার 2 নয়নের তাইয়া রাইয়া, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যাইয়া, হাইরে মক্কা সামনে দিল ধরার দয়ার বাইয়া বাইয়া, তুমি আমার 2 নয়নের তাইয়া রাইয়া। আছে না নাই? দেখেন কি কয়, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, বলেন নাউজুবিল্লাহ। এখানে 2টা কুফরি আছে, 2টা কুফরি। এই গানটা যে বলবে, যে বিশ্বাস করবে, বিশ্বাস করে যে গানটা বলবে, এবং যারা এই গানটাকে সত্য বলে বিশ্বাস করবে, এদের 2 জনেরই ঈমান ভেঙে যাবে, কাফের হয়ে যাবে। কেন? তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়। আচ্ছা, কেউ দয়া করলে মক্কায় যাওয়া লাগবে না, এরকম কোন ইতিহাস ইসলামে আছে? আল্লাহর নবী দুনিয়ার হায়াতে জীবিত থাকতে সাহাবায়ে কেরামগণ হজ করতে যান নাই? কথা কয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত থাকতে সাহাবায়ে কেরাম হজ করতে যান নাই? আবু বকরের চাইতে বড় পীর আরো দুনিয়াতে আছে? তাহলে এই যে বলতেছে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, তার মানে হজকে অস্বীকার করা হইল। কি করা হইল? হজ হচ্ছে ইসলামের একটা রুকন। হজ কি? ইসলামের একটা রুকন। যদি কোন ব্যক্তি হজকে অস্বীকার করে, ওর ঈমান থাকবে? ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে বলতেছে হাইরে মক্কা সামনে দিল ধরা, তার মানে ওর পীরই এখন ওর মক্কা। এই জন্য বলে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, ঠিক কিনা? দয়াল আমার আল হাসানি, ওরে তার কাছে মারফতের খনি। আছে না নাই? ওই যে কয় দয়াল বাবা কেবলা কাবা, তার মানে এখন ওর বাবাই এখন কি? ওর কাবা। বাবা এখন কি? ও মুসলমান, স্পষ্ট করে বলো মুসলমানের কেবলা কোনটা? মুসলমানের কেবলা হচ্ছে কাবা, আর এই ভণ্ডদের কেবলা হচ্ছে বাবা। মুসলমানের কেবলা কাবা, আর ভণ্ডদের কেবলা, আর জোরে বলেন মুসলমানের কেবলা আর ভণ্ডদের কেবলা।
মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আমাদের দেশে একদল মানুষকে এরা ট্রেটের মধ্যে ফেলে, এই চালাকির মধ্যে ফেলে এর গোলাম বানায় রাখে। এটা তো একটা সাইড বললাম মাত্র, এর আরো কয়েকটা সাইড আছে। ওই যে মারেফতের কথা আছে না, এই মারেফতের কথা বলে, এগুলা বলে বলে 90,000 কালাম, 60,000 গোপন, এগুলা বলে বলে এই মানুষদেরকে পাগল করে রাখে। এখন এই দিকে যদি যায় তাহলে সারা রাত চলে যাবে, আমার ওয়াজ শেষ হবে না। আর দ্বিতীয় কথা হলো, আপনাদের এলমি যা অবস্থা, ইমানের যা অবস্থা, ইমান ভঙ্গের অনেকগুলা বড় বড় কারণ আছে। এই বিষয়গুলোর দিকে যাইতে পারলাম না। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম ওই দিকে আলোচনায় যাওয়ার সুযোগ হলো না। সবচাইতে বড় কথা, 1 নম্বর কথা, মানুষ হওয়ার জন্য কি দরকার? মনুষ্যত্ব দরকার। মনুষ্যত্ব আসে কয়টা জিনিসে? 4টা জিনিসে। 1 নম্বর এলেম। এই যে আজকে যে মাদ্রাসাটা, এটার মধ্যে এলেম শিখানোর ব্যবস্থা আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাটা এই এলাকায় সগৌরবে টিকে থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানেরা যখন লেখাপড়া করবে, তারা মানুষ হবে, তারা মনুষ্যত্ব অর্জন করবে, মানুষ হবে, আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কথা কোন ঠিক কিনা? তো এই মাদ্রাসার জন্য এরকম একটা ওয়াজ হোক, এটা কি চান? যদি চান, মনে করেন যে রুয়া লাগাইছে সেই তো কাছে ধার দেয়, নাকি যে লাগাই নাই সে ধার দেয়? কথা কয় না, যে লাগাইছে সে দেয়। এখন যদি কোন যদি চাই, কিন্তু যদি আবার কোনো কিছু দেওয়ার কইলে কোন নাই, তাহলে তো মিলল না, কথা কয় না। যদি বলেন ওয়াজ চাই, আবার যদি বলি কিছু দেন, তাহলে কোন নাই, তাহলে মিলল না। আমরা যদি আরেকটু আগে দিতেন, আমি আরেকটু সুন্দর করে আরেকটু সামনে কিছু, এই আরো 3টা বিষয় আছে, এই 3টা বিষয় আলোচনা করতাম। আমি কিছু কিছু মাহফিল করি গত 7-8 বছর থেকে। 1 বছর যেখানে রেখে আসি, পরের বছর তারপর থেকে করি, এইভাবে চলতেছে। কারণ আপনাদের যেই পরিমাণ অবস্থা, আপনাদের আমি যেই পড়াটা নিয়ে আসছি, এই পড়া হলো ক্লাস 10-এর পড়া। আর আপনারা ছাত্র হইলেন সুডো 1 আছে না, ওই যে আগে আপনারা স্কুলে গেলে স্যারেরা বলতো এই হাত দিয়ে কান ধর, যদি কান ধরতে পারতো তাহলে ভর্তি করতো কোন 1-এ, তাও সুডো 1। স্যারে শিখাইতো কয় ক খ গ গ, ক ক খ গ ঘ, আমরা কইতাম ক গ গ গ, সব গ, সব কি সব গ। আপনারা হচ্ছেন এই ক্লাসের ছাত্র, আর আমি যে পড়াটা নিয়ে আসছি এটা হলো ক্লাস 10-এর পড়া। এই জন্য আপনাদেরকে 1 বছর পড়া হবে না, আরো সামনে কয়েক বছর পড়ানো লাগবে। এইভাবে ইনশাল্লাহ, এই যে এখানে একটা নাম দেখছেন, দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ, আমি ইনশাল্লাহ এই দাওয়াতুত তাওহীদ বাংলাদেশের মাধ্যমে, এটা কেবল শুরু একটা কাজ আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। এর মাধ্যমে সারা দেশের সমস্ত উলামায়ে কেরামকে এবং তাওহীদি জনতাকে প্রশিক্ষণের মাধ্যমে এদের যে কাহিনীগুলো আছে, মারেফতের যে কাহিনীগুলা, এক কথায় জেনে রাখেন এগুলা সব ভুয়া। এক কথায় জেনে রাখেন এগুলা কি? কেন ভুয়া, কারণ কি, কয়টা মতবাদ থেকে আসছে, কই থেকে এগুলো আসছে, এগুলা বলতে গেলে একটু লম্বা সময়ের দরকার। ওইদিকে আজকে যাইতে পারতেছি না, অন্য কখনো সময় যদি আসি ইনশাল্লাহ একে একে একটা একটা করে বলবো ইনশাল্লাহ। আমি এই দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে আস্তে আস্তে আমি সারা বাংলাদেশের, যেহেতু আমি এর মধ্যে ছিলাম, ওদের কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্ব সব আমার ঠুরস্থ আছে। এগুলা ইনশাল্লাহ সমস্ত আলেম উলামা এবং মানুষদেরকে যদি ফাঁস করে দেওয়া যায়, এই মানুষেরা বলবো ও তাই নাকি, তাই নাকি। যারা দুধ নিয়ে গেছে না, ওরা আবার স্যান্ডেল নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা চলুক, আপনারা চান কি চান না? যদি চান, আপনাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে কি গেছে না? আজকে যে জমিগুলা চাষাবাদ করতেছেন এগুলা কার? এই যে সুন্দর একটা বডি আপনার পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন, কথা কোন ঠিক কিনা? পিতামাতারা কবরের মধ্যে শুয়ে আছেন, তারা এতিমের মতো করে শুয়ে আছেন, তারা আজকে আপনার আমার হাতের দিকে তাকিয়ে আছেন। আমরা তাদের জন্য যদি কিছু পৌঁছাই, আল্লাহ তাআলা তাদেরকে তখন কিছু আরাম দেন। তখন তারা বলে ও মাবুদ, এই আরামের ব্যবস্থা কে করলো? তখন ফেরেশতারা বলে তোমার সন্তান অমুক জায়গায় এটা দান করেছে, এর বদৌলতে এটা দিছে। তখন পিতামাতার রূহ সন্তানের জন্য দোয়া করতে থাকে। আর যাদের পিতামাতার রূহ সন্তানের জন্য দোয়া করে, ওই সমস্ত ব্যক্তিদের সংসারের মধ্যে সুখ আসে, শান্তি আসে। হঠাৎ করে বিপদ আপদ আসে। অনেক মানুষ আছে না, টাকা পয়সা ভালো ইনকাম করে, কিন্তু হঠাৎ করে বিপদ আসে। এমন এক রূপ হঠাৎ করে হয়ে গেছে, ধান আবাদ করে যে কয় টাকা পাইছিল সব শেষ। হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন,
সদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, দুইটা জিনিস থেকে বাঁচায়। কয়টা জিনিস? এক নম্বর, আল্লাহ যদি কোনো কারণে আপনার উপর বেজার হয়ে থাকেন, দান সৎকার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যান। দুই নম্বর, হঠাৎ করে মানুষ মরে না, ভ্যান গাড়ির চলে পড়ে মরে, ট্রেনের চলে পড়ে মরে, মরে কি মরে না? এই সমস্ত হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন। আপনারা কে কে আছেন এই দুইটা পুরস্কার আল্লাহর থেকে, এই দুইটা বিষয় থেকে আল্লাহর কাছে বাঁচতে চান? কে কে আছেন? সবাই আছেন? সবাই একটু হাতে নারে তাকবীর, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে আমি একটু দেখতে চাই, 2000 করে টাকা দিবেন মাত্র 10 জন মানুষ। 10 জন মানুষ আজকে দিতে হবে তা না, যদি আপনি পারেন এখন নগদ থাকে দিবেন, আর যদি না থাকে আপনি অন্তত 2 মাসে দিবেন, না হলে 1 বছরে দিবেন, সমস্যা নেই। আপনি নামটা লেখাই দেন। একটু দেখতে চাই, আমি মুসাফা করব, দূর থেকে এসেছি আপনাদের সাথে, আমি এরকম 10 জন মানুষ দেখতে চাই, তার সাথে একটু মুসাফা করব, আমি একটু হাতটা মিলাবো। কোন ভাই আছেন? একবারে আপনাকে দিতে হবে, এখনই দিতে হবে তা না, আপনি প্রয়োজনে 1 বছরে দেন, আপনি আস্তে আস্তে হুজুরের কাছে দিয়ে দিবেন। এইভাবে 2000 টাকা দিবেন 10 জন মানুষ। কে আছে? ইনশাআল্লাহ হুজুর, আমি নারে তাকবীর, আরে তাকবীর দেন না, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। মুরব্বির নামটা একটু মোহাম্মদ আব্দুল্লাহ, আমাদের মুরব্বী 2000 টাকা পরকালের ব্যাংকে জমা রাখলো। সকলে বলে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জীবনের হায়াতের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত গুলা দূর করে দেন, বলেন আমিন। মোহাম্মদ সুরুজ্জামান মাস্টার, মানুষ গড়ার কারিগর। মাস্টার যারা তারা কি? মানুষ গড়ার কারিগর। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ